ভারতীয় শেয়ার বাজারে আগামী সপ্তাহ কি হতে চলেছে? সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আগামী সপ্তাহ এবং আগামী কাল মার্কেটের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং মার্কেটে যে বিষয়গুলো চলছে ইরান আমেরিকা শান্তি আলোচনা, ইসরায়েল লেবানন সংঘর্ষ, ক্রুড অয়েলের প্রাইস, নিফটির বড় ট্রেডিং প্ল্যান, এইগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আগামী সপ্তাহের দিক থেকে বাজারকে দেখি এবং গতকালের ভিডিওতে বা লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 24,100 একটা ইম্পর্ট্যান্ট লেভেল বাজারের জন্য নিফটি এবং 24,180 পর্যন্ত বাজার, 190 পর্যন্ত বাজার গেছে। এবার বাজার ওখান থেকে একটা কারেকশন আমরা দেখেছি। লাস্ট দিন বড় গ্যাপ ডাউন এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বাজার কিছুটা উপরের দিকে ক্লোজও দিয়েছে। তো মেন টপিক কি? মেন টপিক হচ্ছে ইরান ইউএসের পিস টক, যেটা 19 তারিখ পুরো ফাইনাল হওয়ার কথা ছিল এবং সেখানে ফাইনাল এগ্রিমেন্ট সই হওয়ার কথা ছিল, সেটা এখনো পর্যন্ত হয়নি। ইসরায়েল লেবানন কনফ্লিক্ট নতুন করে শুরু হয়েছে আবার, এটা আগেও চলছিল। ইসরায়েল চাইছে যুদ্ধটাকে আরও বেশি দিন পর্যন্ত বাড়ানোর, কিন্তু আমেরিকা চাইছে কত কম সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করা যায়। ক্রুড অয়েলের প্রাইস আমরা দেখেছি লাস্ট শুক্রবার মার্কেটে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে, যেখানে লাস্ট শুক্রবার যদিও বা ইউএসের মার্কেটে কোনো ট্রেড ছিল না, ইউএস মার্কেট ক্লোজ ছিল। এই ভিডিওতে আমরা দেখব এখন ইরান আর ইসরায়েলের পিস টক কোন পর্যায়ে রয়েছে। দেখুন, লাস্ট খবর অনুযায়ী এখন পর্যন্ত জেনেভাতে ইরান এবং আমেরিকার মধ্যে পিস টক চলছে। আজকে রাতেই এটা কিছু একটা আসবে এবং প্রতি সপ্তাহের মতো শনি রবিবার বা রবিবার রাতে কিছু একটা আসে, যার বেসিসে সোমবারে মার্কেট ওপেন হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই জিনিসটা চলছে এরকমই দেখছি আমরা। তো গত কয়েকদিন ধরে মার্কেটে এখান থেকে আমরা আশা করছিলাম যে একটা পিস চুক্তি হয়ে গেলে মার্কেট উপরের দিকে যাবে এবং মার্কেট উপরের দিকে যাচ্ছিলও বটে এবং উভয় পক্ষই একটা পিস মানে একটা শান্তির দিকে এগোচ্ছিল। এখন সমস্যা হচ্ছে এটাই, সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। ইরান বলছে যে ইসরায়েলকে লেবানন থেকে আক্রমণ বন্ধ করতে হবে, আর অন্যদিকে সবথেকে বড় যে বিষয়, যেসব জিনিস বাজেয়াপ্ত ছিল ইরানের, সেই জিনিসগুলো ফিরিয়ে দিতে হবে। তারপরে তারা হরমুজ পুরোপুরিভাবে খুলবে এবং পিস যে চুক্তি সেখানে সাইনও করবে। তার আগে পর্যন্ত ইরান কিছুই করবে না। তো এর বেসিসে মার্কেটে একটা ভোলাটিলিটি তো ক্রিয়েট হবেই যতক্ষণ না পর্যন্ত এই ডিসিশন আসবে। এবং পিস টক যদি সফল হয় তাহলে ক্রুড অয়েল নিচে আসবে। ক্রুড অয়েল নিচে এলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের মার্কেটে একটা পজিটিভ ট্রিগার হতে পারে এবং আমাদের মার্কেটে পজিটিভ ট্রিগার যদি হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ভালো কাজ করবে, রুপি ডিপ্রিসিয়েশন হবে, রুপির ভ্যালু বাড়বে, দ্যাট মিনস ডলারের ভ্যালু কমবে, সেটা ভালো আমাদের মার্কেটের জন্য। আর যদি এটা না হয় তাহলে যে সেক্টর সবথেকে খারাপ হতে পারে সেটা অয়েল গ্যাস খারাপ হতে পারে। দেখুন, ডিফেন্স সেক্টরে যত এরকম জিওপলিটিক্যাল টেনশন বাড়বে, ডিফেন্স সেক্টরের জন্য এক প্রকার ভালো বলতে পারেন। হ্যাল বেল, ভারত ডায়নামিক্স, এগুলো দেখেছি আমরা লাস্ট উইকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। ফার্মা সেক্টর ডিফেন্সিভ সেক্টর হিসেবে কাজ করে, সেক্ষেত্রে ফার্মা সেক্টরের আমরা লাস্ট কয়েক মাস ধরে দেখছি ভালো পারফর্ম করছে। তো ডিফেন্সিভ সেক্টর হিসেবে আপনি দেখতে পারেন, চাপের মুখে এই সেক্টর ভালো চলে। এছাড়াও কিন্তু অটো সেক্টরে একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। এই সেক্টরগুলো আপনি নজরে রাখতে পারেন আগামী কাল থেকে বা আগামী সপ্তাহের জন্য। এখন আসছি নিফটি ব্যাঙ্ক নিফটির জন্য। খুব ছোট ভিডিও আমি বানাচ্ছি নিফটি ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেল। দেখুন, মার্কেটে যেহেতু এফআইআই সেলিং প্রেশার রয়েছে, মানে ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, আইটি সেক্টর, যদি নেগেটিভ নিউজ আসে সেক্ষেত্রে সেগুলো নেগেটিভ থাকতে পারে, কিন্তু সামান্য পজিটিভ নিউজ এলে কিন্তু এগুলো ভালো পজিটিভ দিকেই মুভমেন্ট দেখাবে, ডিপেন্ড করছে নিউজের উপরে। নিফটি দেখুন যতক্ষণ পর্যন্ত যেখানে ক্লোজ হয়েছে 23,900 এসেছিল, 24,000 উপরে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড। বাট 24,000 উপরে ক্লোজ দিয়েছে মানে একটা নিউট্রাল লেভেলের কাছে নিফটি রয়েছে। আর যদি গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে একটা প্রফিট বুকিং আসতে পারে। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও একটা উপরের দিকে বাইং আসতে পারে। তো যদি গ্যাপ ডাউন ওপেন হয় বা যদি ফ্ল্যাট টু গ্যাপ ওপেন হয়, ওয়েট করবেন। অ্যাটলিস্ট আমি ওয়েট করব, আপনারাও অ্যানালিসিস করে দেখতে পারেন। 15, 20, 20 মিনিট, আধ ঘন্টা দেখুন। মার্কেট যদি 24,125-এর উপরে সাস্টেন করে নিফটি, 24,125-এর উপরে যদি নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, নিফটি যদি 24,125-এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে নিফটিতে আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখতে পারি 24,125-এর উপরে। সেক্ষেত্রে নিফটি 24,200 ফার্স্ট টার্গেট এবং উপরের দিকে 24,290,
250 থেকে 290 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, 250 থেকে 290, 300 পর্যন্ত দেখাতে পারে। নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল, আমি দুদিকেই বলছি এই কারণে, নিউজ যেহেতু আছে, 24,900 থেকে 850 সাপোর্ট লেভেল যদি ব্রেক করে, 24,800 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, মানে 24,900 লেভেল ব্রেক করলে 24,800 থেকে 825 লেভেল আসবে, এবং এই লেভেলে এলে দেখতে হবে মার্কেটের বিহেভিয়ার কি করছে। ছোটোখাটো যদি পজ নিয়ে মার্কেট আবার ফিড নিচের দিকে আসে, এ কিন্তু নিচের দিকে 23,650 থেকে 23,500 দিকে আসবে, এবং একটা কারেকশন এখানে মার্কেট দেখাবে, যেখানে মার্কেটের 1000 পয়েন্টের র্যালি দেওয়ার পরে মার্কেট যদি 400-500 পয়েন্টের এখান থেকে ফলও হয়, আমি আশ্চর্য হব না। তবে যতক্ষণ পর্যন্ত নিফটি 23,500 লেভেলকে হোল্ড করছে, দ্যাট ইজ গুড, মানে এখান থেকে আবার ফির উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও একই রকম 57,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি ফার্স্ট টাইম এখান থেকে আমরা দেখতে পারি যে উইকনেস, মানে এখন চলছে 57,500-র কাছাকাছি। দেখুন 57,500 নিচে, 400 নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, এর নেক্সট টার্গেট হবে 57,200, তারপরে 57,000। তো আর 56,800 হচ্ছে এর ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। অলরেডি ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট হয়েছে, ছোটোখাটো যদি এখান থেকে নিচের দিকে আসে, তো দ্যাট ইজ বাইং অপরচুনিটি, আপনি দেখতে পারেন যদি বড় কোনো নিউজ, খারাপ নিউজ না আসে। আর ব্যাঙ্ক নিফটি যদি এবারে 58,000 লেভেলকে ব্রেক করে, 58,100 ধরে নিন, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 300-400 পয়েন্টের র্যালি কিন্তু উপরের দিকে দেখাতে পারে। ছোটোখাটো নিচের দিকে মুভমেন্ট হলে, যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি 56,800 লেভেলকে হোল্ড করছে, কোনো অসুবিধা নেই। 56,800-র নিচেই এখানে উইকনেস দেখাবে। তো এই হচ্ছে ওভারঅল নিফটি ব্যাঙ্ক নিফটি আলোচনা, আমি ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক রাত হয়ে গেছে, এখন 11টা বাজে। ইউএস ইসরায়েলের পিস টক, ইউএস ইরানের মধ্যে পিস টক এখনও চলছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কাল মার্কেট কোন দিকে যাবে, এটা আমাদের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন। মার্কেটের ডাইরেকশন কোন দিকে হতে চলেছে, মেবি মার্কেট একটা রেঞ্জের মধ্যে থেকে যেতে পারে আগামী সপ্তাহে। যদি এরকমটি হয় আগামী সপ্তাহে, তো ট্রেডিং কিন্তু সেক্টর ওয়াইজ দেখবো আমি, যেমনটি সেক্টর বললাম আপনাদের সঙ্গে, বিভিন্ন সেক্টর এবং স্টকে আমি দেখার চেষ্টা করব। আর একটা কথা বিশেষ, আপনাদের অনেকেই রিকোয়েস্ট করছিলেন ক্লাসের ব্যাপারে, অনেকেই খোঁজ নিচ্ছেন মানে বেশ কয়েকদিন ধরে। তো ক্লাস আমাদের শুরু হবে মোটামুটি জুলাই মাসের ফার্স্ট উইক থেকে, ফার্স্ট সানডে 5th জুলাই একটা ভালো ডেট আছে, ওই ডেট থেকে শুরু হবে। যারা সিট বুক করতে চান ইমিডিয়েট সিট বুক করুন, খুব অল্প সংখ্যক স্টুডেন্টকে নিয়েই ক্লাস শুরু হবে, এবং মেনলি এফএনও, অপশান ট্রেডিং, ইন্টারডে, পজিশনাল সুইং, এইসব বিষয় নিয়ে থাকবে। একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস থাকবে, বেসিক লেভেলের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা ক্লাসেরও ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ইন্টারডেতে আমি মার্কেটে থাকি, ইন্টারডেতে আমি আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন কমেন্ট্রি শেয়ার করি আমার যতটুকু করা যায়। তো আপনারা যদি চান ইন্টারডেতে আপনারা জয়েন করতে পারেন, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ট্রেড করলে, অপশানে ট্রেড করলে আপনার কাছে গ্রুপ ফ্রি থাকবে। এছাড়াও একটা ছোট্ট টিউশন ফিস হিসেবে আপনি পে করতে পারেন, যেটা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।